চলে যাবে কোটি কোটি টাকা। আইপিএল এর আগে কেকেআর এর ঘুম ওড়ালেন এই প্লেয়ার। চলতি বছরের আইপিএল শুরু হতে আর বেশি বাকি নেই। ইতিমধ্যেই টুর্নামেন্টের প্রত্যেকটি দল তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে। পাশাপাশি প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি চাইছে যে তাদের সব খেলোয়াড় যেন পুরোপুরি ফিট হয়ে দলের সঙ্গে যুক্ত হয়। তবে 2024 সালের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সের চিন্তা এদিক থেকে বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে, কারণ ওই দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা বোলার চোটের সম্মুখীন হয়েছেন এনরিক নোকিয়া। প্রসঙ্গত উল্লেখ্য যে আইপিএল এর আগে মেগা নিলামে দক্ষিণ আফ্রিকার তারকা বোলার এনরিক নোকিয়াকে কিনেছিলেন কেকেআর, কিন্তু তিনি গুরুতর চোটের সম্মুখীন হয়েছেন, যার ফলে এনরিক নোকিয়া চ্যাম্পিয়ন ট্রফি থেকেও ছিটকে গিয়েছেন। এমন অবস্থায় তিনি কবে ফিট হবেন সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। 2024 সালে টি-20 বিশ্বকাপের পর থেকে এনরিক নোকিয়া দক্ষিণ আফ্রিকার হয়ে একটিও ম্যাচ খেলতে পারেননি। সাউথ আফ্রিকা টি-20 লিগের চলতি মরশুম থেকেও বাদ পড়েছেন তিনি। এদিকে নোকিয়া কখন ফিট হবেন সে সম্পর্কে এখনো কোনো আপডেট নেই, তাই আইপিএল এর তার খেলা নিয়ে সংশয় রয়েছে। কেকেআর দলে হর্ষিত রানা, উমরান মল্লিক, ভৈরব আরোরা এবং স্পেন্সার জনসনের মতো একাধিক ফাস্ট বোলার রয়েছেন। তবে এনরিক নোকিয়া সবচেয়ে বেশি অভিজ্ঞ এবং যে কোনো পরিস্থিতিতে বল করতে পারেন, তাই তিনি চোটের কারণে কেকেআর এর হয়ে খেলতে না পারলে তা নিঃসন্দেহ কেকেআর এর জন্য বড় ধাক্কা হিসাবে বিবেচিত হবে। এনরিক নোকিয়া আইপিএল এ মোট 60টি ম্যাচ খেলেছেন এবং তাতে 60টি উইকেট নিয়েছেন। তার ইকোনমি 9-এরও কম, যা অন্যান্য বোলারদের থেকে অনেক কম। এনরিক নোকিয়া যদি আইপিএল এর বাইরে থাকেন তাহলে কেকেআর এর তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে আরো বেশি বল করতে হবে এবং তার উপরে আরো চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে।